সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দীপ্ত টেলিভিশন, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের জন্য দীপ্ত টিভির মাসব্যাপী বিশেষ আয়োজন মোহাম্মদী স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3। টাইটেল স্পন্সর মোহাম্মদী স্টিল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ওয়ান ফার্মা লিমিটেড, এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা, ফুড পার্টনার আল কাদেরিয়া রেস্টুরেন্ট, ড্রেস পার্টনার আবদুল্লাহ মালাবিস, ট্যুর পার্টনার ঢাকা ট্যুর, গিফট পার্টনার খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা ও গোলাম কবির মোল্লা, মেয়র ধামরাই পৌরসভা। প্রিয় দর্শক, দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের 14টি রমজান অতিক্রম করে আজ আমরা 15তম রমজানে। বিগত 14টি পর্বে আমরা 2টি রাউন্ড করেছি এবং প্রত্যেকটি রাউন্ড থেকে একজন করে পারফর্ম করবার মধ্য দিয়ে বাদ পড়েছে এবং বাকিরা আছে আমাদের আজকের এই রাউন্ড এবং পরবর্তী রাউন্ডে। তবে আজ আমরা একটি নতুন রাউন্ড শুরু করতে যাচ্ছি, আর তা হলো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউন্ড। এই রাউন্ডেরও নিয়ম হলো 4 জন প্রতিযোগী আমাদের এখানে পারফর্ম করবে। তাদের মধ্য থেকে আমাদের সম্মানিত বিচারকদের দেয়া রায় অনুযায়ী তুলনামূলক কম নাম্বার যিনি পাবেন তাকেও এই রাউন্ড ছেড়ে চলে যেতে হবে। দর্শক, যে 4 জন প্রতিযোগী এখানে পারফর্ম করবে তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি নাম্বার যিনি পাবেন তিনি হবেন আজকের পারফর্মার অব দ্য ডে। আমাদের প্রতিযোগী বন্ধুদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্য আমাদের সাথে আছেন বিজ্ঞ বিচারক প্যানেল। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন জনাব হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে আরও আছেন বিশিষ্ট কারি হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহিম, কেন্দ্রীয় মুআল্লিম তালিমুল কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও আমাদের মাঝে আছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র কোরআন বুঝে পড়বার জন্যে এবং এ থেকে শিক্ষা নিয়ে আমল করবার জন্যে এবং তার প্রচার প্রসার করবার জন্যেই নাজিল হয়েছে। সেজন্যে আমাদের এই আয়োজনে রেখেছি আমাদের প্রতিযোগী বন্ধুরা পবিত্র কোরআন-ই কারিম থেকে যা তিলাওয়াত করবেন তার শিক্ষা আমরা জানতে চাই। সেজন্যে আমাদের মাঝে আছেন ইসলামিক স্কলার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের অনারেবল অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 2 জন সম্মানিত অতিথি আছেন আমাদের সাথে আছেন নূরি আলম, হেড অফ বিজনেস অ্যান্ড মার্কেটিং, SMG গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন জনাব ফিরোজ আলম সুমন, চেয়ারম্যান আল কাদেরিয়া লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি, সম্মানিত ইসলামিক স্কলার এবং সম্মানিত বিচারক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা কোরআনের সুরের মূর্ছনায় হারিয়ে যাই। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআন-ই কারিমের থেকে তিলাওয়াত করবার জন্যে আমাদের ফরিদপুরের বন্ধু সাইদ আহমেদকে। মঞ্চে আসছে কোরআনের সুর ছড়াতে সাইদ আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا. لقد أحسن
أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن عدا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم সাঈদ, এখানে একটা পাত্র থাকতে হয় যেখানে সুরমালা সংগ্রহিত হয়। থাকলেই শুধু হয় না, সেটাকে আবার ডেলিভারিও দিতে হয়, আর সেটাতে খেলতে হয়, খেলাতে হয়। চলো আমরা জেনে আসবো আমাদের সম্মানিত বিচারকদের হৃদয়ে তুমি কতটুকু নাড়া দিতে পেরেছো। আজকের এই পর্বটি যারা দেখছেন ফরিদপুরের, আপনাদের সবাইকে বলবো এই সন্তানটির জন্য দোয়া করবেন। গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর যারা দর্শক আছেন, অগণিত দর্শক যারা আছেন, আপনাদের সকলের কাছে ওর জন্য দোয়া চাবো। আল্লাহ পাক যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য যেন তোমাকে রাহবার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ধন্যবাদ তোমাকে। সম্মানিত বিচারক জনাব আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুন্দর, তার বাণী সমস্ত কিছুই সুন্দর। মাহে রমাদানের এই সময়ে সাঈদ আহমদ আমাদের যে তেলাওয়াত উপহার দিয়েছে, তার তেলাওয়াতের এই সৌন্দর্যতা কোরআনের সুন্দর সে তুলে ধরেছে। এর মাধ্যমে আমাদের বাংলাদেশ সহ সারা দুনিয়ার যেখান থেকে যারা দেখছে সকলেই তার এই তেলাওয়াত থেকে প্রেরণা পাবে আমি বিশ্বাস করি। এবং তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। আমরা সাঈদের কাছে সুর শুনেছি, কিন্তু এই সুরের ভেতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদের জন্য, চলুন আমরা জেনে আসবো আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলারের কাছ থেকে। এই কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা মানুষকে যে পরকালে হিসাব দিতে হবে এই বিষয়টাকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে এমন কোনো ব্যক্তি নাই যাকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে না, অর্থাৎ কেউ সেখানে গোপন থাকতে পারবে না, লুকিয়ে থাকতে পারবে না যে আমি কিয়ামতে হাসরে উপস্থিত হব না। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় জিনিসকে পুঙ্খানুপুঙ্খানু করে হিসাব করে লিখে রেখেছেন, এটাই আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন একাকী উপস্থিত হবেন। এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে যে আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে একাকী এসেছি। আমাদের প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের একাকী কাজগুলি করতে হয়। আমাদের যে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় কাজ, সেটাও কি আমার খাদ্য গ্রহণ, আমার ঘুম, এটা কিন্তু আরেকজন ব্যক্তি করে দিতে পারে না। সুতরাং প্রত্যেকটা ব্যক্তিকেই তার আমল করতে হবে, নিজের আমল নিজে করতে হবে। একজনের আমল আরেকজন করতে পারবে না, যেমনিভাবে একজনের গুনার বোঝা আরেকজনের উপর বর্তাবে না। সুতরাং কিয়ামতের দিন যে আমি প্রত্যেক ব্যক্তি আবার পৃথিবী থেকে যাওয়ার একাই বিদায় নিতে হবে, আমার প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন একাই উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা এটাই চমৎকারভাবে বলেছেন। সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত হলো তার এই তার সমস্ত আমল, তার প্রস্তুতি, এগুলিকে সম্পন্ন করা, এবং যাতে সে কিয়ামতের দিন একাকী আল্লাহর কাছে হিসাব দিতে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআনের বিধান বুঝে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত অতিথি জনাব ফিরোজ আলম।
আমি তার কোরআন শুনে আমি মুগ্ধ হয়েছি। আসলে এই পৃথিবীর সবচেয়ে প্রাণবন্ত সুর একমাত্র কোরআন, এবং যে ধর্মগ্রন্থ পৃথিবীতে সবচেয়ে বেশি ছাপা হয়েছে এবং প্রতিনিয়ত পড়া হয়েছে। তো আল্লাহ তাআলা এই বন্ধুকে পৃথিবীতে ইন্টারন্যাশনাল যে প্রতিযোগিতার জন্য আল্লাহ কবুল করুক, এবং সে বাংলাদেশি হিসাবে আমার দেশকে সে উন্মোচন করবে। শুধুমাত্র সুরের সীমাবদ্ধতায় নয়, বরং কোরআনের গহীনে গভীরে আমাদের যেতে হবে, অর্জন করতে হবে জ্ঞান। সে জ্ঞান আমাদের এই বন্ধুটি কতটুকু নিয়েছে চলুন জেনে আসি। সম্মানিত প্রধান বিচারক সাইদ আহমেদ, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো, জাকাত শব্দটির অর্থ কি? তাজকিয়া, তাজকিয়া, এটা তো আরবি, বাংলাতে বলো। বাংলা টার্ম নেই। আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি, মুক্তি, আরো মুক্তি পাওয়া। এরপরে তোমার কাছে আমি জানতে চাবো যে জাকাত কাদের উপরে ফরজ? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ অর্থকে মালে নিসাব বলে। আমার মনে হয় উত্তরটি আমরা পেয়ে গিয়েছি, ধন্যবাদ তোমাকে। চমৎকার উত্তর দিয়েছো এবং চমৎকার তিলাওয়াতও করেছো, কিন্তু এই তিলাওয়াত আর উত্তর সব মিলিয়ে পরবর্তী রাউন্ডে তুমি যেতে পারছো কিনা তা জানবার জন্য দর্শক আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের ফেলে যাবেন না। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই। সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। চলছে পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে মোহাম্মদ স্টিলের সৌজন্যে কোরআনের সুর সিজন 3। আমাদের এই আয়োজনে এ পর্যায়ে পবিত্র কোরআনে কারিমের সুর ছড়াতে আসছে নওগাঁর বন্ধু রবিউল ইসলাম। মঞ্চে আসছে রবিউল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين. واصبر وما صبرك إلا بالله واصبر وما صبرك إلا بالله
ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله العظيم দর্শক, চলুন আমরা জেনে নেই আমাদের এই প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত কেমন হলো সম্মানিত বিচারকদের কাছ থেকে। সম্মানিত প্রধান বিচারক রবিউল ইসলাম, আজকে এখানে তুমি কয়েক জায়গায়, এটা তোমার অসাবধানতার জন্যই হয়েছে। পি দয়কিম, এই গুণাটা তোমার ঠিক হয়নি। এটা কি গুণা তুমি ভালো জানো। ইন্নাল্লাহ মা'আল লাযীনা লাযীনা লাযীনা, জের উচ্চারণ সবসময় জি হয়, আ ই উ। তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে। আর শুরুটা তোমার অনেক ভালো হয়েছে, মাঝখানেও বেশ সুন্দর হয়েছে। সম্মানিত বিচারক কারি আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এখানে আমাদের বিচারকও বলেছেন আর একটু সতর্কতার সাথে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ অনেক ভালো সে করবে। আমরা দোয়া করি হাসবুক। এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি নির্দেশনাবলী রেখেছেন, চলুন আমরা জেনে নেব বিজ্ঞ ইসলামিক স্কলারের কাছ থেকে। কোরআনের এই কয়েকটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। খুবই চমৎকারভাবে আল্লাহ তাআলা এখানে একজন ব্যক্তির যে দায়ী, তার গুণাবলীগুলিও এখানে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমে আহ্বান করেছেন যে আল্লাহর পথে আহ্বান করার জন্য। প্রত্যেক ব্যক্তি হচ্ছে আল্লাহর পথে আহ্বানকারী। কিভাবে আহ্বান করবে? বিল হিকমা ওয়াল মাওয়াইজাতিল হাসানা, জ্ঞান প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের সাথে আল্লাহর কাছে আহ্বান করার জন্য জানানো হয়েছে, আহ্বান জানানো। এখানে আমাদের সমাজে একটু ভুল ধারণা আছে যে আল্লাহর পথে আহ্বান করবে যারা ওয়াজ করবেন, মাহফিল করবেন, তারাই শুধু আল্লাহর পথে আহ্বান করবে, আমার দায়িত্ব নাই। কিন্তু প্রত্যেক ব্যক্তি হচ্ছে আল্লাহর পথে আহ্বানকারী। প্রত্যেক ব্যক্তি তার অবস্থান থেকে, তার জায়গা থেকে, তার দায়িত্ব থেকে, তার যতটুকু যোগ্যতা গুণাবলী সেই অনুযায়ী সে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান জানাবে। আমরা যেন প্রত্যেকেই আমরা এই কোরআনের আহ্বানকারী হতে পারি, আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তি হতে পারি এবং আমাদের জীবনে আমরা কোরআনকে বাস্তবায়নের মাধ্যমে মানুষকে আহ্বান জানাতে পারি। সম্মানিত অতিথি নূরে আলম। সবাই চেষ্টা করে ভালো করার জন্য, এর মাঝে কিছু সময় ভুল বা কিছু সময় ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু যারা বিচারক আছেন তারাও চান যে সমস্ত বন্ধুরাই যেন ভালো করেন। এইখানে যদি কিছু কম বেশি হয়ে যায়, বিচারকদের কথা শুনে কোনো হতাশ হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ সামনে আমাদের আরও সুযোগ আসবে। বিচারকরাও চেষ্টা করছেন, আপনারা এত দূর আসছেন, যারা প্রতিযোগী বন্ধু প্রতিযোগিতা দিয়ে করে এত দূর এসেছেন, সামনেও আরও সুযোগ আসবে ইনশাআল্লাহ। চেষ্টা থাকবে যে আমরা যেন আরও ভালো করতে পারি, যে আমরা যেন আরও সামনে নিয়ে যেতে পারি, আমাদের তেলাওয়াত যেন আরও সুন্দর হয় এবং সবাই যেন এটা থেকে অনুপ্রাণিত হয়। রবিল, তোমার এই কথা মনে করবার প্রয়োজন নেই যে তুমি ফেল করেছো, বরং আরও সুযোগ তোমার সামনে। সম্মানিত প্রধান বিচারক। সাহেবে নেসাব বলতে আমরা কি বুঝি? সাহেবে নিসাব বলতে যার কাছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য থাকে, অথবা এই সমপরিমাণ কারো কাছে সম্পদ থাকে, তাহলে তাকেই সাহেবে নিসাব বলা হয়। চমৎকার উত্তর, ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ। একটি প্রশ্নের একটি সুন্দর অল্প কথায় উত্তর দেওয়ার জন্য তুমি নিজেকে কিছুটা এগিয়ে নিয়ে গেলে, তবে পরবর্তী রাউন্ডে যাবে কিনা সেটা আমরা জানবো বিচার বিশ্লেষণের পর। কিন্তু দর্শক, আপনাদের কোনো বিচার নেই, শুধু অনুরোধ, সেটি হচ্ছে কোরআনের সুরের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। দর্শক, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। চলছে আপনাদেরকে নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন মোহাম্মদী স্টিলের সৌজন্যে কোরআনের সুর সিজন 3। এই আয়োজনের সহযোগী নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এবং ওয়ান ফার্মা লিমিটেড। দর্শক, বিরতির আগে আমরা দুজন প্রতিযোগীর কণ্ঠে শুনেছি পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত। এ পর্যায়ে ডেকে নেব আমাদের বরিশালের বন্ধু শামীম ওসমানকে। সুর ছড়াতে আসছে শামীম ওসমান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم শামীম ওসমান, সৌন্দর্যমণ্ডিত, সুষমামণ্ডিত, সুর তরঙ্গ, মানে যত রকম বিশেষণই দেই না কেন সব কিছু দেয়া হলেও হয়তো শেষ হবে না। এই সুর, এই আওয়াজ, এই ধ্বনি ভীষণ ভালো লেগেছে আমার। চলুন সম্মানিত বিচারক, আপনাদের কাছে কেমন লাগলো জেনে আসি। আমি একটু তোমার দৃষ্টি আকর্ষণ করব। তুমি তো নিজের মতো করে পড়েছো। শ্বাস যতটুকু অ্যালাউ করবে ততটুকুই প্রতিযোগিতায় নেওয়া উচিত, যেন বিচারকরা কোনোভাবেই এটা বুঝতে না পারে যে তুমি শ্বাস কোলাচ্ছে না। যখনই শ্বাসের ক্রাইসিস হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তখন অক্ষরের উচ্চারণগুলোর সিফাত নষ্ট হয়ে যাবে, তার যে মান নষ্ট হয়ে যাবে, সুরটা থেকে তুমি ডাইভার্ট হয়ে যাবে, তুমি সেখান থেকে স্লিপ করবা। এটাই কিন্তু বাস্তবতা। তো প্রতিযোগিতায় রেখে রেখে পড়াটা ভালো। শ্বাস আরও আছে, আরও দেওয়া যায়, সেটা রেখে রেখে দেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে যদি চূড়ান্ত লড়াইয়ে যেতে চাও এবং তুমি যদি বিজয়ের মুকুটটা এই মঞ্চ থেকে নিতে চাও। চলুন আমরা আমাদের সম্মানিত আরেকজন বিচারক আছেন, কারি আবুল হোসেন, কেমন লাগলো আপনার কাছে? প্রধান বিচারকের সাথে আমার একই কথা, একই সুর, যে নিঃশ্বাস বা শ্বাস যাই বলো, তোমার আয়ত্তের ভিতরে যতটুকু আছে এতটুকু তুমি দিবে। যদি না দাও, না দিতে পারো, তাহলে পড়ার অসৌন্দর্য হবে এবং পড়ার হক আদায় হবে। সিফাত বা মাখরাজ বা মাদ যাই আছে, গ্রামারগুলো সঠিক আদায় হতো। মোটামুটি আগে চেয়ে ভালোই পড়েছো, আশা করি আরও সুন্দর হবে ইনশাআল্লাহুল আজিজ। শামীম ওসমান, তোমার টুকটাক ভুল আমাদের সম্মানিত বিচারকরা ধরছেন। ঠিক, আমি ভুলও বলবো না, এগুলিকে মূল্যায়ন বলবো বা তোমাকে পরামর্শ বলবো ইনশাআল্লাহ।
তো সম্মানিত ইসলামিক স্কলার, আপনার কাছে জানতে চাই পঠিত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশন দিচ্ছেন আমাদের? বিসমিল্লাহির রহমানির রহিম, আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। এই কয়েকটি আয়াতে পবিত্র কোরআনের যে মাধুর্য, সৌন্দর্য, এর একটা প্রতিচ্ছবি আমরা এখান থেকে পাচ্ছি। এখানে একটু ব্যাকগ্রাউন্ড বললে আমাদের সুবিধা হবে। আরবের কুরাইশরা যখন কোরআন আয়াত নাজিল হচ্ছিল, তারা কিন্তু যেই কোরআন তেলাওয়াত শুনতো সেই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে মুসলমানদের প্রতি আকৃষ্ট হয়ে যেত, ইসলামে আকৃষ্ট হয়ে যাচ্ছিল। তখন কুরাইশ সর্দাররা সবাই ফরমান জারি করলেন যে কেউ কোরআন তেলাওয়াত শুনতে পারবে না, এবং টোটালি নিষিদ্ধ করে দিলেন। নিষিদ্ধ করে দেওয়ার পরদিন দেখা গেল যে চুপি চুপি করে এই সর্দারদের অনেকেই চুপি চুপি, যে কেউ তো যাবে না, আমি একা একটু গিয়ে তেলাওয়াত শুনে আসি। সে একা একা গিয়ে তেলাওয়াত শুনতে গেল। আরেকজন সর্দার আবার আসলো, আরেকজন আসলো, এরকম পরস্পর অনেকেই তেলাওয়াত শুনতে আসলো। নিজেদের মধ্যে দেখা দেখি হয়ে গেল যে আমরাই তো নিষেধাজ্ঞা দিয়েছিলাম, আমরাই এবার শুনতে আসলাম, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে। এখানে আল্লাহ তাআলা কিন্তু লাস্টে বললেন এত কিছু বুঝার পরেও তারা ঈমান আনতে পারেনি, তাদের মধ্যে সেই ঈমান আনার সেই যোগ্যতা তারা হারিয়ে ফেলছে, অর্থাৎ তারা মন থেকে বুঝতে চায়নি। এটাই হচ্ছে তাদের ব্যর্থতা। পবিত্র কোরআন হচ্ছে এত মাধুর্যময় যে আরবের লোকেরাও এটা, যারা আরবি ভাষা বুঝবেন, যারা কোরআনের আয়াত বুঝবেন, তেলাওয়াত বুঝবেন, তার চাইতে আনন্দিত পৃথিবীর কোনো ব্যক্তি হবে না যে কোরআন তেলাওয়াত শুনে আনন্দটা আপনি পাবেন যদি অর্থগুলি বুঝতে পারেন। আমরা আয়াত থেকে এই শিক্ষাটা পাচ্ছি। পাশাপাশি এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় আনলেন যে রাসূল, তোমাদের মধ্য থেকে আমি রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে রাসূল হিসেবে পাঠাননি, অর্থাৎ মানুষের মধ্য থেকে হেদায়েতের জন্য রাসূলকে পাঠিয়েছেন মানুষের মধ্য থেকেই, যাতে তাদেরকে বুঝাতে পারেন, হেদায়েত দিতে পারেন। এবং রাসূল হচ্ছেন আমাদের প্রতি সবচেয়ে দয়াবান, আমাদের প্রতি স্নেহপরায়ণ, আমাদের কল্যাণকামী। এবং এজন্য এত একজন কল্যাণকামী রাসূল থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি বলো ফাকুল হাসবি, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তার উপরে আমি ভরসা করি। এবং আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের একমাত্র যাওয়ার জায়গা, আশ্রয়স্থল। আল্লাহ তাআলা আমাদেরকে যেন পবিত্র কোরআনকে আমল করার তৌফিক দান করেন, আমিন। শোনার তৌফিক দান করেন। সম্মানিত অতিথি নূরে আলম, আমাদের প্রতিযোগী বন্ধু আজকে যিনি তেলাওয়াত করে শোনালেন, মাশাআল্লাহ, আপনারা কয়েকটি স্টেজ পার করে এখানে আসছেন। তো যেই কথা আগেও আমরা সবাই বিচারক যারা আছেন, সম্মানিত বিচারক বা আমরা যারা উপস্থিত অতিথি আছি, তারাও এই কথা বলছি যে সবারই চেষ্টা থাকে খুব সুন্দর হোক, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে তেলাওয়াতটা আসুক। সবাই পছন্দ করে, ভুল ভ্রান্তি হতেই পারে। শামীম ওসমান, তোমার জন্য রয়েছে প্রশ্ন জাকাত অধ্যায় থেকে। আমি জানতে চাবো জাকাত ফরজ হওয়ার জন্যে কি কি শর্ত রয়েছে? মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, আকেল হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, তারপর বাল্যেগ হওয়া, ঋণমুক্ত হওয়া। আমরা মনে হয় উত্তরটি পেয়ে গিয়েছি। ধন্যবাদ তোকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দেখা যাক সামনে তুমি কত দূর যেতে পারবে, সেটি নির্ভর করবে বিচারকদের দেয়া মার্কসের উপরে। আর দর্শক, আর আমরা যেন কেউ ফেলে না যাই দীপ্ত টিভির পরবর্তী আয়োজনগুলো থেকে। ছোট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। বিজ্ঞাপন বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। প্রিয় দর্শক, চলছে পবিত্র মাহে রমজানের চমৎকার মুহূর্ত, আর এই স্বর্গীয় মুহূর্তে আপনাদের সাথে আছি আমরা মোহাম্মদী স্টিলের সৌজন্যে কোরআনের সুর সিজন 3 নিয়ে। এই আয়োজনে সর্বশেষ প্রতিযোগী আল আমিন খান টাঙ্গাইলের বন্ধু। মঞ্চে আসছে কোরআনের সুর ছড়াতে টাঙ্গাইলের বন্ধু আল আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم فأولئك
الذين كفروا وماتوا وهم كفار وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم صدق الله العظيم আলামিন, তুমি চেষ্টা করেছো তোমার সাধ্যের চেয়েও বেশি কিছু দিতে। চলো আমরা দেখে আসি আমাদের বিচারকদের কতটুকু মুগ্ধতা নিয়ে আসতে পেরেছো। আমি তোমাকে এর আগেও বলেছিলাম যে তোমার নিজেই বুঝতে পারো যে তোমার কণ্ঠটা বা তোমার ভয়েসের স্কেল তুমি কতটুকু দিতে পারবে। এটা এখানে আসার আগেই তোমাকে আগে ঠিক করে আসা উচিত। এই কথাগুলো এই লেভেলে এসে আমাদের জন্য না বলাটাই ভালো, তারপরেও বলতে হচ্ছে যে কারণ তোমার কণ্ঠের যে কাজ, যে সৌন্দর্য, যে মাধুর্যতা, যে আকর্ষণ, যে মায়াবী একটা ছোঁয়া তোমার কণ্ঠের মধ্যে রয়েছে, যে তুমি স্কেলটা ওই জায়গায় না নিলে কিন্তু অনেক ভালো হতো। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক জনাব আব্দুর রহিম। মাশাআল্লাহ, আলামিন অত্যন্ত সম্ভাবনাময়ী আমার কাছে মনে হয়েছে। তার তেলাওয়াতের মধ্যে প্রধান বিচারক যে পরামর্শগুলো দিয়েছেন আশা করি আপনি সেগুলো মানবেন। আর আপনার বিশেষ করে মাদ যেভাবে হক আদায় হয়, মাদের হক যেভাবে আদায় হয় সেইভাবে গুন্নাগুলো আদায় করা দরকার। ওয়াজিব গুন্না ওয়ান্নাসি এর মধ্যে এই ওই হারে মাদের হারে আপনার গুন্নাটা আদায় হওয়া উচিত ছিল। তারপরে ইকফার যে গুন্নাটা রয়েছে সেটাও আরেকটু মাদের তুলনায় আরেকটু বেশি হলে, মানে মাদ যেভাবে আপনি আদায় করেছেন গুন্নাটা ওইভাবে যদি সমভাবে আদায় করেন আপনার তেলাওয়াত আরও ভালো লাগবে, আরও সুন্দর লাগবে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদের। সম্মানিত ইসলামিক স্কলার, আপনার কাছে জানতে চাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এই কয়েকটি আয়াতের অর্থটা বুঝতে গেলে এর আগের আয়াত থেকে আমাদের একটু প্রসঙ্গটা টেনে আনতে হবে যে আহলি কিতাবদের যে আহলি কিতাবদের যে বিধান, সেখানে কিন্তু রাসূলের আগমন সম্পর্কিত বাণীগুলি ছিল, রাসূলের আগমন সম্পর্কিত প্রশংসা, তার নাম, সব বিষয়ে বর্ণনা ছিল, কিন্তু তারা সেগুলি গোপন করত। আল্লাহ তাআলা এই এতে এসে বললেন ওই আহলি কিতাবদের যে তাদের উপর আল্লাহ লানত হবে যারা তাদের বিষয়গুলিকে গোপন করে, তাদের বিধানগুলিকে, রাসূলের আগমন সম্পর্কিত বিষয়, এবং ইল্লাল্লাযিনা তাবুদ এখানে শুরু করা হয়েছে। তবে তারা কেউ যদি তওবা করে
তারা সংশোধন হয়ে যায় এবং তার সত্য বিষয়গুলিকে প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করবেন। এবং যে ব্যক্তি তওবা আল্লাহর সাথে তওবাবিহীন এবং আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করে মৃত্যুবরণ করবে, তার জন্য রয়েছে জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই আয়াতটি আল্লাহ এখানে বললেন। এজন্যই প্রত্যেক ব্যক্তি সবসময় ভুল হওয়ার সাথে সাথেই তাকে মনে করে তওবা করতে হবে। ফিরোজ আলম সুমন, কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত। তেলাওয়াতের আরবি অর্থ আমরা সবাই বুঝি না, স্কলার বাংলায় বিশ্লেষণ করলেন, অত্যন্ত সুন্দর। আল্লাহ তাআলা এই রমজান মাসে না আমাদেরকে সারা বছরই এবং হায়াত পর্যন্ত এই ইসলামের জীবনযাপন আমাদের করার তৌফিক দান করুক। আমিন আমিন। আলামিন, চলো আমরা একটু জানতে চাই ইসলামিক নলেজ তোমার কেমন আছে? জানতে চাবো তোমার কাছে যে কোন সম্পদের উপরে জাকাত ফরজ হয় না? বসবাসের বাড়ি এবং ঘরের আসবাবপত্র, পরিধানের বস্ত্র এবং আরোহণের পশু, তার পাশাপাশি হলো এই ব্যবহারের অস্ত্র। যে আমরা উত্তরটি সঠিক বলে ধরে নিচ্ছি। আরও কিছু বিষয় ছিল, সবগুলো আমার মনে হয় তুমি চেষ্টা করলে পারতে, কিন্তু এতটা সময় দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। ধন্যবাদ তোমাকে। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নেবার। বিরতির পর এসে আমরা জানবো আমাদের 4 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে কোন 3 জন যাবে পরবর্তী রাউন্ডে এবং কোন বন্ধুটি আমাদের এই সুরের মেলা থেকে হারিয়ে যাবে জানবো। আর জানতে অপেক্ষা করতে হবে বিজ্ঞাপনের পর পর্যন্ত। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। দর্শক, চলছে আপনাদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন মোহাম্মদী স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3। টাইটেল স্পন্সর মোহাম্মদী স্টিল। কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ওয়ান ফার্মা লিমিটেড। এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। ফুড পার্টনার আল কাদেরিয়া রেস্টুরেন্ট। ড্রেস পার্টনার আবদুল্লাহ মালাবিস। ট্যুর পার্টনার ঢাকা ট্যুর। গিফট পার্টনার খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা ও গোলাম কবির মোল্লা, মেয়র, ধামরাই পৌরসভা। দর্শক, বিরতির আগে আমরা 4 জন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি সুললিত কণ্ঠে পবিত্র কোরআন কারিমের তিলাওয়াত। আমাদের সুযোগ্য বিচার বিভাগ তারা আমাদের কাছে উত্তরপত্র পাঠিয়েছেন, ঘোষণা করব। তার আগে ডেকে নিচ্ছি মঞ্চে আমাদের 4 জন প্রতিযোগী বন্ধুদের। হযরত আলী রাউন্ডে আজকের পর্বে 4 জন প্রতিযোগী বন্ধু তাদের সুরের মূর্ছনা ছড়িয়েছে আমাদের মাঝে, কিন্তু নিয়মের কারণে আজকের এই আয়োজন থেকে একজনকে চলে যেতে হবে এবং একজন হবে পারফর্মার অব দ্য ডে। তাদের দুজনের জন্যই থাকবে বসুন্ধরা খাতার পক্ষ থেকে শিক্ষা সামগ্রী। আর তুলে দেওয়ার জন্যে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ নূরে আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আসর ছেড়ে আজ বাদ পড়বে আমাদের টাঙ্গাইলের বন্ধু আলামিন। আলামিন, মন খারাপ করবার কিছু নেই, তুমি নিজেও বুঝতে পেরেছো যে তোমার প্রবলেমটা কোথায়। আর তাকে উপহার তুলে দেওয়ার জন্যে আমাদের সম্মানিত অতিথিকে রয়ে গেল 3, এবং এই 3 জন খুব কম নাম্বারের ব্যবধানে আজকে পারফর্মার অফ দ্য ডে হচ্ছে। আমি অবাক হচ্ছি নাম্বারগুলো, যেহেতু আমরা এর আগে বলিনি তাই আমি বলছি না। কি সাইদ, কে হবে পারফর্মার অফ দ্য ডে? শামীম উসমান, কি তুমি হচ্ছ নাকি তুমি হচ্ছ নাকি তুমি? তা আমরা জানবো অবশ্যই। তার আগে একটু ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব ফিরোজ আলম সুমন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পারফর্মার অফ দ্য ডে হচ্ছে আমাদের ফরিদপুরের বন্ধু সাইদ।
একজন ছাড়া বাকি 3 জন যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা এই আয়োজন থেকে দীক্ষা নিব, শিক্ষা নিব, আমাদের সন্তানরাও যেন হয় প্রত্যেকেই কোরআনের আলোয় আলোকিত, এবং কোরআনিক সমাজ যেন আমরা সকলে গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুর দেখবেন রমজানের প্রতিদিন বিকাল 5:15 দীপ্ত টিভির পর্দায়। এছাড়াও পূর্ণাঙ্গ অনুষ্ঠানটি দেখতে পাবেন ইউটিউব চ্যানেল সাউতুল কোরআনে। প্রেজেন্টেড বাই প্রজাপতি।